কচুরলতি খুবই জনপ্রিয় এবং পুষ্টিগুণে সমৃদ্ধ একটি রেসিপি। এতে প্রচুর পরিমাণে খনিজ লবণ এবং ভিটামিন আছে। আর এটি গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর ঘরোয়া কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি নিরামিষ কচুরলতি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি কচুরলতি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ কচুরলতি বানানোর জন্য আমি এখানে কচুরলতি নিয়ে নিয়েছি। আর কচুরলতি গুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই কচুরলতি তৈরি করার জন্য কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়েছি এখানে 1 চামচ মতো সাদা সর্ষে, নিয়ে নিয়েছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর নিয়ে নিয়েছি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 1/2 চামচ মতো কালো জিরে। আর নিয়েছি এখানে 1 চামচ মতো এখানে চিনি, আর এখানে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা ও 4টি মতো কাঁচা লঙ্কা, আর 1 চামচ মতো নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর আমি ধুয়ে রাখা কচুরলতি গুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে সামান্য একটুখানি নুন। আর নুনটা দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কচুরলতিটাকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হতে হতে আমি এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি। আর সেই শিলনোড়ার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি জল দিয়ে আমি সর্ষেটাকে বেটে নেব। আর এই সর্ষে বাটার সময় নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা কিন্তু তিতকুটে হয় না। আর আমি এখানে আরো একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একসাথেই আমি সমস্ত উপকরণগুলো বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু সর্ষেটা কিন্তু বেটে নিতে পারেন। আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে সর্ষেটাকে তুলে নিলাম। আর এখন আমি এইখানে আদাটাকে একটুখানি বেটে নেব। আমি আদাটাকে দিয়ে সামান্য একটু বেটে নিলাম। আপনারা চাইলে এটিও মিক্সিতে বেটে নিতে পারেন। আর আমার সর্ষে আদা এদিকে বাটতে বাটতে দেখুন আমার কচুরলতিগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা ঝুড়ির মধ্যে আমি কচুরলতিগুলোকে ভাপিয়ে নিলাম। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপর আমি এখানে একটু তেলটা গরম হলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে ভাপিয়ে রাখা কচুরলতিগুলোকে দিয়ে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কচুরলতিগুলোকে একটু হালকা ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি সমস্ত উপকরণগুলোকে একটু হালকা কষিয়ে নেব। আর এইভাবে হালকা একটু কষিয়ে নিলেই রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। একটু হালকা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটা। তারপর আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে কষিয়ে নেব। আর খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো চিনি। যেহেতু এটি নিরামিষ তরকারি তাই চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি তরকারিটাকে একটু ফুটিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আমি আরো 5-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন 5-7 মিনিট পর ঢাকা খুলে আবার আমি একটু এদিক ওদিক করে তরকারিটাকে একটু নাড়িয়ে নিলাম। আর আমাদের দেখুন কচুরলতি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটি গরম ভাতের সাথে খেতে লাগে অসাধারণ স্বাদের। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।